হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটি খাস্তা খেজুরের রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপি খাস্তা খেজুরটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর 1 চিমটি বেকিং সোডা। এবারে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতে মুঠো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম মুঠো হবে, আর চাপ দেবেন তবেই ভাঙবে, সেরকম ভাবেই এটা ময়াম দিতে হবে। এবারে আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন। এবার চিনির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিয়ে চিনির গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে এবার মেখে নেব। খুব বেশি নরম করে মাখলে চলবে না। দেখুন আমি মেখে দেখাচ্ছি। দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা যে আমি এটা খুব বেশি শক্তও করিনি আর খুব বেশি নরমও করে ফেলিনি। এভাবেই মেখে আমি এটাকে 1 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এক মিনিট পরে এবার আমি এটাকে একটু হাত দিয়ে ডলে নিয়ে দুটো লিচি কেটে নিয়েছি। এবার আমি এই লিচিগুলোকে একটি চপার বোর্ডের উপরে রেখে নিয়ে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এবার আমি এটাকে কেটে নেব। দেখুন সব কটা খাস্তা খেজুরকেই আমি এভাবেই কেটে নিয়েছি। আর একটাও আমি দেখাচ্ছি। কেটে নেওয়ার পরে এটাকে 1 মিনিট মতন রেস্টে রাখবেন, তাহলেই দেখবেন এগুলো একটু ফুলে উঠেছে। এরপরে আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা মিডিয়াম একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব খাস্তা খেজুরগুলো ভাজার জন্য। তেলটাকে খুব বেশি গরম করে ফেললে কি হবে, এগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। এবার আমি একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজার সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে।
দেখুন কতটা ফেটে ফেটে উঠেছে আর ফুলেও গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এক পাশে একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই এবার আমি উল্টে দেবো এগুলোকে। দেখুন সবগুলোকে আমি বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি বাকি খাস্তা খেজুরগুলোকেও ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি খাস্তা খেজুরের মধ্যে থেকে একটি খাস্তা খেজুর আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। খুব বেশি কিন্তু চাপ দিয়ে আপনাদের ভাঙতে হবে না এটা, কারণ প্রচণ্ডই খাস্তা হয়েছে আর মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে। খেতে তো খুবই সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই